নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। ওয়াচ অ্যান্ড এনজয় আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। এখন ৫টা ১০ মতো বাজে। তো আমি এই টাইম থেকে ওয়ার্কআউট স্টার্ট করি। এখন প্রায় ওই ১ সপ্তাহ মতো হয়েছে, কি ১ সপ্তাহ না, ১ সপ্তাহের বেশিই হয়েছে, ১০ দিনখানেক হয়েছে ওয়ার্কআউট স্টার্ট করেছি। এখন ওয়ার্কআউট করতে যাব। পাশের বাড়িতে একটা ছোটো বোন আছে, ও আসে। তো বেসিক্যালি মানে ওর আমাকে ছাড়া হয় না ওয়ার্কআউট। তো এখন রেডি হব আর ওয়ার্কআউট করতে যাব। ভ্লগটা বিকাল থেকে শুরু করছি। পুরো ভ্লগটার সঙ্গে আপনারা অবশ্যই থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে। আমি তো একদম তৈরি হয়ে নিয়েছি ওয়ার্কআউট করার জন্য। রেডি হয়ে নেওয়ার পর পাশের বাড়ি বোনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। একটু বেশি দেরি হচ্ছিল বলে ওকে ছাড়িয়ে শুরু করে দিয়েছিলাম। 1 2 3 4 বিকেলবেলা ওয়ার্কআউট তো শেষ করে নিয়েছিলাম। রাত্রেবেলা চলে এলাম একদম সোজা রান্নাঘরে। মা দেখি রুটির সঙ্গে খাওয়ার জন্য বরবটি আর আলু ভাজা করছিল। তারপরে ওই দিনকে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরের দিন সকাল থেকে আবার ছেলেকে নিয়ে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে আর কি। স্পেশালি আমার মায়ের যেহেতু ভাই সকাল সকাল খেয়ে অফিসে যায়, তো মা এখানে ভেন্ডির ঝোল করছিল আর কি, মানে ঝাল বলতে পারেন। আলু দিয়ে বেশ একটু ঝোল ঝোল করে ঝাল করছিল আর চাও বসিয়ে দিয়েছিল। আর আমি এখানে যেরকম ইউজুয়ালি হয় সকাল সকাল আমি আমন্ড খাই, আপনারা জানেন, যারা রেগুলার ভ্লগ আমার ফলো করেন তারা অবশ্যই জানবেন। তো ভাইকে ওখানে খেতে দিয়ে দিয়েছিলাম। আর টিফিনের জন্য ওকে কিন্তু সেম খাবারই দিয়ে দিচ্ছি, ভাত আর ভেন্ডি আলুর ঝাল। মা যখন প্রথম প্রথম রান্নাটা করেছিল তখন অনেকটা ঝোল ছিল, কিন্তু আস্তে আস্তে করে ঝোলটা শুকিয়ে গেছে। দেখুন গায়ে গায়ে হয়ে গেছে। ভাইকে এখানে রেডি করে দিয়েছে খাবার, আর ও একটুখানি নাটক করে নিল আর কি, কেত মেরে নিল ক্যামেরার সামনে। আর খেতেও বসে গেছিলো। এখানে দুপুরবেলা এখন ভিডিওটা করছি, রান্নাঘরে ছেলের খিচুড়িটা বসেছে, একটা সিটি পড়ে গেছে। আর মা আমাকে একটা ডিউটি দিল, তার সাথে বললো যে চিংড়ি মাছের মাথার বড়া করবে। মা আমার ছেলেকে তখন খাওয়াচ্ছিল আর বললো যে এই ফাঁকে তুই বড়াগুলো ভেজে নে আর কি। সমস্ত উপকরণ দিয়ে মাছের মাথাগুলোকে পেস্ট করে রাখাই ছিল। আর ডিম এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, ডিমের ঝোল হবে আর কি। তো বড়া ভাজা হয়েই গেছে, কয়েকটা জাস্ট ভাজা হয়েছিল। তো এখানে আমাদের দুপুরের মেনু ছিল গরম গরম ভাত, ভেন্ডি আলু ভাজা, চিংড়ি মাছের মাথার বড়া, আর দুপুরের মেইন শোস্টপার ছিল ডিম। এই গরমে হালকা পাতলা করেই মা রান্না করেছিল ডিমের ঝোলটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মা আর বাবা একটু বেরোবে আর কি, কেন বেরোবে সেটা পরেই বলছি। তো তাড়াহুড়ো করে খেয়ে মা আর বাবা বেরিয়ে গেল। আর আমাকে বলছিল ঘরে তালা দিয়ে থাকবি, কোনো সেলসম্যান এলে বা কেউ এলে একদম মানে গেট খুলবি না, মানে যেগুলো যেগুলো সাবধান করে দিয়ে যায় বাড়ির গার্জেনরা সেরকম ভাবেই। আর ছেলেকে তো অবশ্যই লক্ষ্য নজর রাখতে বললো। অ্যাকচুয়ালি মায়ের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু সাডেন প্ল্যান হয়ে গেল আর কি। মা বললো আমিও তোমার সঙ্গে যাব। তো এই ক্ষেত্রে অবশ্যই যাওয়াটা দরকার, কি কারণ সেটাই বলছি। তো এখন ক্লবসিকাল গেটটা দিয়ে দিলাম আর এখন ছেলের কাছে যাচ্ছি। দেখে ছেলে ঘুমাচ্ছে। আর মা তো একদম হন্তদন্ত হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল, প্রায় 2:30-এর বেশি বাজে। তো এখানে রান্নাঘর একদম অগোছালো হয়ে ফেলে রেখে গেছিল। মা বলেছিল কিছু করবি না, আমি আসলেই সব করবো, কিন্তু আমি ভাবলাম যে না, সব পরিষ্কার করেই ফেলি। তো যথারীতি একদম একটা বুদ্ধি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিয়েছিলাম। কি বুদ্ধি সেটাই বলছি। বাড়িতে আমাকে বলে গেছিলো মা আর বাবা যে একদম বাচ্চাকে ছেড়ে কোথাও যাবি না, রান্নাঘরের কোনো কাজ করার দরকার নেই। কিন্তু আমি একটা বুদ্ধি করেছি আর কি, এটা প্রত্যেকটা মায়েদের দিচ্ছে এই বুদ্ধিটা আমি। তো যাই হোক, তো যারা একা থাকেন আর কি, হাজব্যান্ডের সঙ্গে বাইরে থাকেন বা একা সংসারে থাকেন, তারা হয়তো মানে এই আশঙ্কাতে ভোগেন যে বাচ্চা কখন উঠে পড়লো, কি করছে না করছে, কাজটা কমপ্লিট হবে কি না। তো একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে যদি দুটো ফোন অ্যাভেলেবেল থাকে, মানে আপনার একটা ফোন বা অন্য যে কোনো কারোর ফোন, যদি হাজব্যান্ডের ফোন একটাই থাকে তো হাজব্যান্ডও নিয়ে চলে যাবে অফিসে, অন্য কোনো ফোন থাকবেন না। বাট যদি আরও একটা এক্সট্রা ফোন বাড়িতে থাকে, তো একটা কাজ করবেন, নিজের ফোন থেকে সেই ফোনে ভিডিও কল করবেন এবং বাচ্চার কাছে একটা ফোন রেখে দেবেন আর নিজের কাছে একটা ফোন রাখবেন। তাহলে আপনারা কাজ করতে করতে বাচ্চার যে মুভমেন্ট বা যে গতিবিধি, মানে যা করছেও, উঠে পড়লো কি না বা জেগে আছে কি না, তাহলে আপনাদের ওই ভয়টা থাকবে না। মানে কাজ করতে করতে আপনারা মানে বাচ্চাটাকে অবজার্ভ করতে পারবেন। তো আমি এইভাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করেই
আর কি রান্নাঘরের সমস্ত কাজ সারলাম, যাতে মানে মাকে একটা সারপ্রাইজ দিতে পারি, কারণ মা হন্তদন্ত হয়ে বাবার সঙ্গে গেছেন। অ্যাকচুয়ালি কোথায় গেছে সেটাই বলছি। আমার কাকা একটু অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে, আমার ছোটো কাকা, তো সেই জন্য তাকে দেখতে গেছে। কিন্তু আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করে সমস্ত কাজ করে রেখেছি, আর মাকেও এসে আর ধকল নিতে হবে না, এই আর কি। তো এখন 3:30 মতো বাজে, সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি রেস্ট নেবো আর বাচ্চাকে এবার দেখবো, মানে আমার ছেলেকে। তো চলুন আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন। রান্নাঘর পরিষ্কার করে আপনাদের সাথে কথা বলে চলেও এলাম। এদিকে দেখি ছেলে আমার এখনও ঘুমোচ্ছে, ও তখনও ওঠেনি, আর এত গরম কি বলবো। যাই হোক, ভেবেছিলাম রেস্ট নেব, কিন্তু আর সেটা নিইনি। রেস্ট নেওয়ার কথা ভাবতে ভাবতে দেখি ছেলে উঠেই পড়েছিল, দিয়ে আমার কাছে এসে ঘুরঘুর করছিল। আর এখন বাজে প্রায় 6টা মতো, তখনও কিন্তু বাবা মা আসেনি। আমি মাঝখানে ফোন করেছিলাম, বললো যে আস্তে আস্তে প্রায় 7টা মতো বাজবে। কি করব, ওই দিনকে আর এক্সারসাইজও করতে পারিনি, যেহেতু বাড়িতে একাই ছিলাম ছেলেকে নিয়ে। তো মাঝখানে এখন ভাবলাম যে ছেলেকে একটু জল খাইয়ে দিই, কেননা গরমে জল খাওয়ানোটা ভীষণ দরকার। আর ও ভীষণ জল কম খায়, একদম খেতে চায় না। তো 6:30 মতো বাজে, তখনও ওয়েট করছিলাম। আমি এক্সপেক্ট করছিলাম যে তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, সেই 7টার দিকেই, 7টার একটু পরেই বোধহয় এসেছিল। আর বাবা এখানে এসেই তো ফ্রেশ হয়ে আমার ছেলের সঙ্গে খেলতে লেগে গেছিলো। 7:20 মতো বাজে, মাও এখন সন্ধে দেওয়ার কাজে লেগে পড়েছে। আর মা তো এসেই বলছিল যে তুই কিভাবে করলি, এতগুলো বাসন মাজলি, রান্নাঘর পরিষ্কার করলি, বাচ্চাকে ছেড়ে কেন গেছিলি। তো আমি ট্রিকটাও বললাম যে কিভাবে কি করেছি। আর ওইদিকে ছেলের জন্য জল ফোটাতে দিয়ে দিয়েছিলাম। আর বাবা এনেছিল পেঁয়াজি আর কি আমার জন্য, কিন্তু আমি তো খাবো না ওইসব, যেহেতু আমি একটু ডায়েটে আছি। মানে স্ট্রিক্ট ডায়েটও না, বাট হালকা ফুলকা ডায়েট করছি আর এক্সারসাইজও করছি। তো একদম পেঁয়াজিকে না বলে নিয়ে গেছিলাম বাবার জন্য মুড়ির সাথে পেঁয়াজি। মোট তো 5টা পেঁয়াজি ছিল। ভাই যেহেতু অফিস করে, তো অফিস থেকে এসেও ভাতই খায়, তো আর পেঁয়াজি টিয়াজিও কিছু খায়নি। তো একেবারে আমরাই খেয়েছিলাম। আমরা বলতে আমাকে রীতিমতো বলেছিল যে খা, আমরা আনলাম তোর জন্যই, আর আমরাও খাবো সেই ভেবেই। তো একবার হলেও খা। একটুখানি টেস্ট করেছিলাম আর কি পেঁয়াজি দিয়ে মুড়ি। আর আমার ছেলেও এদিকে একদম মুড়িতে থাবা বসানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ও একটু একটু করে বড় হচ্ছে, তো ওর এই হারকাতগুলো একটু একটু করে বাড়ছে। তো এখানে শশাও নিয়ে নিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মা আর কি কেটে সুন্দর করে মাখিয়ে দিয়েছিল। তো শশাটাও খাচ্ছিলাম। আর ওয়েট লস করতে গেলে তো শশা একটু বেশি বেশি করে খেতে হবে, স্যালাড আর কি। আর বাচ্চা যত বড় হবে তত দুষ্টুমি বাড়বে। জানি না কার বাচ্চা কিরকম, কিন্তু আমার ছেলে তো বড়ই দুষ্টু, যত বড় হচ্ছে দুষ্টামি ওর বাড়ছে। মুড়িগুলোকে এরকম ভাবে বিছানায় ছড়িয়েছে, আর আমি একটা একটা করে কুড়িয়ে গামলির মধ্যে রাখছিলাম। আর ও বড়দের খাবার খাবে, নিজের খাবার তো খাবে না, বড়দের খাবার খাবে আর কি। তো যাই হোক, এখানে আমার ভাইও চলে এসেছিল। এবার ওর ভাগনার সাথে একটুখানি সময় কাটাচ্ছিল। ইউজুয়ালি ও তো বাড়িতে বেশি থাকেই না, কাজবাজ করে এসে চলে যায় আড্ডা মারতে। কখনো কখনো বাড়িতে ওকে পাওয়া যায় আর কি, ওই ডুমুর ফুলের মতো মাঝে মাঝে দেখা যায়। তো এখানে ছেলে রাতে খাবারটাও খেয়ে নিয়েছিল, সুজি খায় ও রাত্রেবেলা। তো একদিন আপনাদের সাথে আমার ছেলে কি খায়, ওর যে খাবার রুটিন, সেটাও শেয়ার করব অবশ্যই। চলে এলাম রান্নাঘরে, দেখছিলাম ভাত কতটা কি হয়েছে। মা বললো ভাতটা একটু চেক করতে। ভাতটা টিপে দেখলাম বেশ অনেকটা হয়েই গেছে। এর থেকে বেশি নরম হলে খেতে আর ভালো লাগবে না, তাই হয়ে যাওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর একটু বেগুন ভাজতে এলাম, তো বেগুন ভাজা করব এখন। তো এক এক করে এখন বেগুনগুলো ছেড়ে নিলাম, আর বেগুন এদিকে আমার ভাজাও হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি। এখন ছেলে ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা এত পর্যন্তই রাখছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে একটা লাইক করবেন। দেখা হবে অন্যদিন অন্য আরো একটি ব্লগে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।